হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব টপ কয়েকটি জিকে কোয়েকশন আনসার। তাহলে চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম কোয়েকশনটি হলো, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশন এ গোদাবরী নদী, অপশন নম্বর বি কাবেরী নদী, অপশন সি যমুনা নদী অ্যান্ড অপশন নম্বর ডি দামোদর নদী। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি দামোদর নদী। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে। কোয়েকশন নম্বর 2, ভারত আর নেপালের মধ্যে কোন নদী অবস্থিত? অপশন এ কালী নদী, অপশন নম্বর বি আমাজন নদী, অপশন সি নীল নদী অ্যান্ড অপশন নম্বর ডি যমুনা নদী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ কালী নদী। ভারত আর নেপালের মধ্যে কালী নদী অবস্থিত। কোয়েকশন নম্বর 3, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন নম্বর বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি জওহরলাল নেহেরু অ্যান্ড অপশন নম্বর ডি চিত্তরঞ্জন দাস। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলকের। কোয়েকশন নম্বর 4, চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উড়িষ্যা, অপশন নম্বর বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ অ্যান্ড অপশন নম্বর ডি রাজস্থান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ উড়িষ্যা। চিল্কা হ্রদ ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কোয়েকশন নম্বর 5, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? অপশন এ কলকাতা, অপশন নম্বর বি মুম্বাই, অপশন সি দিল্লি অ্যান্ড অপশন নম্বর ডি রাজস্থান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি মুম্বাই। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন মুম্বাইতে হয়েছিল। কোয়েকশন নম্বর 6, দি ইন্ডিয়া অফ মাই ড্রিম বইটির লেখক কে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন নম্বর বি রাজা রামমোহন রায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড অপশন নম্বর ডি জওহরলাল নেহেরু। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ মহাত্মা গান্ধী। দি ইন্ডিয়া অফ মাই ড্রিম বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী। কোয়েকশন নম্বর 7, পঞ্চপাহাড়ের দেশ কোন রাজ্যকে বলা হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন নম্বর বি বিহার, অপশন সি ত্রিপুরা অ্যান্ড অপশন নম্বর ডি অরুণাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি ত্রিপুরা। ভারতের ত্রিপুরা রাজ্যকে পঞ্চপাহাড়ের দেশ বলা হয়। কোয়েকশন নম্বর 8, পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার দীর্ঘতম সীমান্ত ভাগ করে? অপশন এ বাংলাদেশ, অপশন নম্বর বি নেপাল, অপশন সি ভুটান অ্যান্ড অপশন নম্বর ডি পাকিস্তান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ বাংলাদেশ। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে তার দীর্ঘতম সীমান্ত ভাগ করে। কোয়েকশন নম্বর 9, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশের? অপশন এ ভারত, অপশন নম্বর বি আমেরিকা, অপশন সি রাশিয়া অ্যান্ড অপশন নম্বর ডি বাংলাদেশ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ ভারত। বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান ভারতের। কোয়েকশন নম্বর 10, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন নম্বর বি মহাত্মা গান্ধী, অপশন সি পণ্ডিত মদন মোহন মালব্য অ্যান্ড অপশন নম্বর ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি পণ্ডিত মদন মোহন মালব্য। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য। কোয়েকশন নম্বর 11, হুমায়ুন্নামা কে রচনা করেছিলেন? অপশন এ গুলবদন বেগম, অপশন নম্বর বি আকবর, অপশন সি বাবর অ্যান্ড অপশন নম্বর ডি হুমায়ুন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ গুলবদন বেগম। হুমায়ুন্নামা গুলবদন বেগম রচনা করেছিলেন। বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ।